যেই কন্যার সঙ্গে আমি তার বিবাহ ঠিক করেছিলাম সেই কন্যাটা কি রয়েছে তার পছন্দ, তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ দিয়েও রয়েছে আমার চম্পলার যত আত্মীয় স্বজন সকলকে করব নিমন্ত্রণ। সকলে যেন ছুটে আসে, সকলে যেন ছুটে আসে এই পবিত্র রাত প্রসাদে, কারণ আজ আমার একমাত্র সন্তানই আমার দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয় কালো ভবন দ্বারায় পাঠিয়েছি আমি ত্রিভুবনে নিমন্ত্রণ করতে সকল দেব দেবীকে, কিন্তু দেয়নি শুধু নিমন্ত্রণ হয়ে ছলনা বই রাক্ষসীদের চাকরি ঢাকিটিকে কেনই বাঁধাবো, যার কারণে আমি সর্বোচ্চ হারিয়েছি আমার 6টি সন্তান, হারিয়েছি আমার ভোগের বালন, হারিয়েছি আমার মহাজ্ঞান মন্ত্র, হারিয়েছি আমি আমার প্রাণের মিত্র অজাধরন্তরী, যার কারণে আমি সকল কিছু হারিয়েছে। তখন যে আমি নিমন্ত্রণটাতেও পুনরায় ওই সেচুয়ার বেদিনী ছলনা বই রাক্ষসিনী করেছি আমি অপমান। যতদিন এই সংসারে বেঁচে থাকবো ততদিন ওই রাক্ষসিনীকে করব আমি অপমান। তাই তো স্বয়ং কালের লেখা বিধিকে আমি বিফল করার জন্য নির্মাণ করিয়াছি সাঁওতালি পর্বত, অখণ্ড নিশ্চিত মহাবাসরি ঘর কর। যেদিন গেছিলাম আমি পাত্রী অন্বেষণে, সেই দিন বৌমাকে এক বৃদ্ধ ব্রাহ্মণী অভিশাপ করেছিল, তোমার গড়ালির জল কন্যা পরে মময়ঙ্গ বিয়ে বাসরি ঘরে তোমার স্বামীকে খাবে কার ভুজঙ্গে। তাহলে দেখবো আমি কি করে আমার সন্তানের হয় অমঙ্গল। শুধু একটি ঋষি আমার সন্তান যদি ওই পবিত্র রহবাসন ঘরে থাকলে সন্তান হবে আমারই অমর, হবে না আমার সন্তানের মৃত্যু। সকল কর্ম যখন করিয়াছি আমি, এই সময় শুধু একটি কর্ম রয়েছে, মহারানী সনকা তাকে তলব করে যত নারীর বিধি আচরণ রয়েছে সকল বিধি পরিপূর্ণ করে নিজের সন্তানকে আমি বর বেশি সজ্জিত করে এই সময় নয় যাব কিছুক্ষণের মাথায় সে জানি না কোনো মন্ত্রীর বিবাহ সম্পূর্ণের পূর্বেই আসবাবি আমার চম্পক নগরের রাজপ্রাসাদে পবিত্র রাজমুদ্র দেবতার হস্তে ইয়াবাই আরাধ্য দেবী মা চণ্ডিকার চরণে নিবেদন করা। সে দেবয়ার একটি হেতাল যষ্টি পুত্রের হস্তে তুলে দেব আমি হেতাল যষ্টি, আর পিতায়ার পুত্র বিল সাজব সারাটি জীবনের জন্য সর্বোপরি। স্থানে রয়েছিস এই সবাই ক্ষণিকের মধ্যে মহারানী সনকাকে পাঠিয়ে দেয় এই রাজ দরবারে।
প্রণাম হইসাবে। কল্যাণ হতো মহারানী। অবশ্যই অসময় কেন ডেকেছো তাই বলো গো মহারানী সটক বলো গো। কিছুক্ষণ পূর্বেই তুমি আমায় বললে যেই কন্যার সঙ্গে আমি আমার সন্তানের শুভ পরিণয় ঠিক করেছি আমার সন্তানের সেই পাত্রী রয়েছে পছন্দ, তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমি করেছি নিমন্ত্রণ। শুধু নিমন্ত্রণ করে নিয়ে আমি আমার চম্পলাবাসীকে, তাই তুমি নিজে গিয়ে চম্পকনগরের প্রতি ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে সকল প্রজাবিন্দুকে নিয়ে আসবে এই পবিত্র রাত প্রসাদে। আর অল্প সময়ের মধ্যে তুমি সকল নারী আচার সম্পূর্ণ করে আমার সন্তানকে তুলে দেবে আমার হস্তে। তাই হবে প্রভু, তাই হবে। স্বামী গো সনক তুমি বিশ্রাম করো, আমি তোমাতে নারী আচরণ শুরু করি, রয়গণকে ডেকে নিমন্ত্রণ দিয়ে, তাই না গো? বেশ, তাই হবে সনক, বিলম্ব করো না। তাই হবে প্রভু, তাই হবে। আমার এই স্বামী আমাকে বলেছে সনক সারা চম্পানিতে তুমি নিমন্ত্রণ দাও, নিমন্ত্রণের সাথে সঙ্গে রয়গণ ছুটে আসবে। আজ আমার সন্তানেরই শুভ পরিণয়, তাই জন্য আমি নিমন্ত্রণ দিয়ে শুরু করি। ওগলে হলে নিমন্ত্র ওগো ব্রাহ্মণী পাহাড়ে ওগলে হলে ঘোষ পাড়া গো। ওগলে হলে তোমার পাড়ায় গেছিলাম মাকে নিমন্ত্রণ দিতে, তুমি কোথায় ছিলে?
তুমি জানো মা আমার কোন পাড়া? কোন পাড়া মা? তুমি বললে তো কি পাড়া হতে পারে? ঘোষপাড়া। সত্যি তুমি জানো না রে মা? হ্যাঁ মা আমি জানি। ও সাহায্য করছিলাম তো তাই ওই দেখেছি জন্য মা। এই তুমি নাপিত পায়ে রইও না গো। হ্যাঁ মা। তোমার এপারে আমি নিমন্ত্রণ দিয়ে এসেছি, তুমি রানীমা, কোথায় ছিলে বলো? এইভাবে নিমন্ত্রণ দিলে বিয়ের লোকগুলো পেরিয়ে যাবে সকল জাতি। সত্যি বলেছ মা, সর্বপরায় আমি নিমন্ত্রণ দিয়ে দিই তাই না? ও বললে হলে হো নিমন্ত্রণ সর্বপরায় সত্যি বলেছ মা। ছেলের বিয়েটা ঠান্ডার সময় নিয়েছো তুমি? হ্যাঁ মা। কিন্তু আপনি কে কেমন সেজেছি বলে দিই। কিন্তু মা বলো। আমি যে নিমন্ত্রণ দিয়েছি মা গো, রয়গঞ্জে সেজে এসেছে, কে কেমন সেজে এসেছি আমাকে বলবে না মা? তাহলে তাই শুনুন হবে রানীমা, মা। আমি বলি। হ্যালো। ওরে হো সেজে এলো রে, ও রাজকুমারী রে হো সেজে এলো রে, ওরে হো সেজে এলো রে, সেজে এলো রে, ও রাজকুমারী রে হো সেজে এলো রে। একটি চিড়িও ছিল নামটি তারি হীরা। বলো মা। এই তোমার হীরা রেও। একটি রয়ি ছিল, নাম তার হীরা। তার কাজ মা কাজ কি করেছে জানো মা? কি করেছে মা? ওই না বিয়ে বাড়িতে খেয়ে নিল কি মা? আমার 14 বস্তা চিরা রেও সেজে এলো রে, ও রাজকুমারী রে সেজে এলো রে। বলো মা। যত বস্তায় চিরা খেয়েছে মা? খেয়েছে। রানীমা। সত্যি মা? না মা, বুঝতে ভুল হয়েছে। কিন্তু জানো মা, আমার স্বামীর আথারে ধরে পাথারে শুকায়, সোনার কুমড়া গড়া গড়ে যায়। যত কেন মা, সৌ সৌ যদি বস্তা খেতে পারো তবুও ঠিক মা। দেখো মা, কাজ করে তো খিদা পাবি। সত্যি মা। 14 পাঁচটা কেন? আর তুমি কিছু বলবে মা? তুমি কিছু বলবে? হ্যালো। হ্যাঁ বলো। যাই তো সবার কথা বলছে। কিন্তু বলো সেজে এসে বলি, বলো মা। আরে রাজো সেজে এলো কপাটেরি, আরে রাজো। আর কি মা? তবে শোনো ওর মন। বলো। আর লাভ দিয়ে চড়ে গেল শাশুড়ের ঘাড়ে রায়ো গেল রে, রাজো আস্তে 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 ওরে মা। কি বলছো মা? কি বললো ওই? তোমার কুলের তোমার এরকম শ্বশুর ভাসুর বলছি না না, সেই সবার কথা ভালো না থাকে। বাইরে কিছু। ছি বলো। ছি ছি। আমরা দু বোন আছি না, হ্যাঁ মানে আমি ছোট ওই একটু বড়, দু বোনের একসাথে এক ঘরে বিয়ে হয়েছে না। আগে ছিল জামাইবাবু, এখন হয়ে গেছে ভাসুর। জামাইবাবু বলে তার ঘাড়ে চেপে তার আমি ও, আরেকটি কথা এই বলবো কথা। রে রানীমা। বলো। ওরে আরেকটি রে হচ্ছিল খেলছা ছেলে রে। ওরে আরেকটি রে হচ্ছিল খেলছা ছেলে রে মা। সে কি করেছে জানেন? কি করেছে মা? ওই না বিয়ে বাড়িতে এসে বলে, ওই না দুধ খাবো গে মা রে হো সেজে এলো রে, রানীমা বলো মা। সোনার থালা নিয়ে দিয়েছি মা, সুন্দর করে সোনার থালাতে সাজিয়ে সত্যি দাও। বলেছো মা? থাক না
থাক মা, কিছু হবে না। সত্যি বলেছ মা? সোনার ফ্ল্যাটে সাজিয়ে একে একে 6টি সন্তানকে আমি বিবাহ দিয়েছিলাম। সুন্দর করে স্বর্ণ থালাতে আমি হলুদের বাটিতে হলুদ মাখিয়েছিলাম, তাই না মা? তাই জন্যই আমি আমার মনে পড়ে যায় একে একে আমার 6টি সন্তানের কথা। ওই না সোহনা রানীমা শোভায়ের দুলানরে বাছালো খি দনরে হলুদ মাখাবো সর্বগায়ে। ও কি করে মা হলুদ মাখাবো কিন্তু না মা, মা ভেঙে পড়ো না মা। কিন্তু না রানীমা, মা গো এই সোনারে বাটিমতি খেলাতে আমি সুন্দর করে হলুদ মাখিয়েছি, মধ্যে বাটিতে হলুদ নিয়েছিলাম। আমার একে একে 6টি সন্তানের সর্বগায়ে মাখিয়েছিলাম। রানীমা আর কি হয় জানো মা? কি হয়েছে মা? ও গো একে একে 6টি পুত্র আমি হলুদ মাখালাম রে। আরে অবশেষে ভাষায়ন সাগরে শোভায়ের দুলালরে বাছালো খি করলে হলুদ মাখাবো সর্বগায়ে। ও রানীমা, একে একে 6টি সন্তানকে আমি হলুদ মাখিয়েছিলাম সর্বগায়ে। তার জন্য মা রানীমা অবশেষে একে একে 6টি সন্তানকে মা গঙ্গার জলে বিসর্জন করেছি মা। থাক মা, এগুলো কথা ভেবে আজ লাভ আমি নেই মা। কেমন করি আমার লক্ষ্যকে আমি শোনো নিজ রানীমা, হস্তে সে হলুদ মাখাবো মা গো শুভ দিনে শুভ লগ্নে মনে করে নয়ন জল ফেললে তোমার ছেলের যে অমঙ্গল হবে মা। সত্যি বলেছ মা। কিন্তু মা মুছে ফেলে নয়ন জল, কিন্তু তোমার জামাই আসেনি। কই গো সত্যি? বাড়ির জামাই নাই? জামাই হ্যালো, আমি জানি কোথায় আছে জামাই। বাড়ির সবগুলো জামাই দিল্লি চলে গেছে, কেউ নেই। কেউ নেই? কলার গাছটা গাড়বে না? রানীমা
বলো কলার মা। গাছ গাড়বি না? অবশ্যই গাড়বি না মা। আসলে গাল দিব। গাল দে গাল দে। ও ধর ধর নন্দ সিকি ধা তারপরে মারবা গাড়ে কি